এখানে কেউ আছে নাকি আল্লাহ থেকে মমতা আগে আছে? ওই দুশ্মনকে চিনা যাচ্ছে, ওই দুশ্মনকে চিনা যায়। তাই প্রত্যেকটা মুসলিম জাতির ঘরে ছেলে ওকে ঘৃণা করে, ওকে ধিক্কার জানায়। আর তুমি মুসলমানের কাঁধে বন্দুক রেখে ওর ভয় দেখিয়ে বারবার তুমি ক্ষমতার আসনে বসতে চাইছো। মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুজি রুটির কোনো কিছু দিচ্ছ না, তারপরেও মুসলমান ওর ভয়ে তোমাকে সাপোর্ট করে। কিন্তু তুমি নাগপুরকে খুশি করার জন্য আজকে ও বিজেপি শাসিত রাজ্যে যা করছে তুমি বাংলায় সেই কাজ করা শুরু করেছো। তাই আর মেনে লিবা, আর মেনে লিবা। আর এই কথা যখন বলছি, কিছু দালাল বক্তা আছে, তারা একটা বুজুর্গ বয়স্ক লোকের 10 বছর আগেকারের বক্তব্য মাইকে দিয়ে শোনাচ্ছে। দেখো উনি মুরব্বী বলছে এই, ইনি বলছে এই। 10 বছর আগে বলেছিল নাকি কোরআন শেষ হয়ে যাবে? এই 10 বছর আগে বলেছিল দিল্লি চলে যাও? 10 বছর আগে কি আল্লাহ বলেছিল? 10 বছর আগে বলেছিল প্রসাদ গুলো রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি দিয়ে খাওয়াবো? রেশন খেলে, প্রসাদ খেলে ঈমান থাকে? তাহলে এ ইচ্ছা করে আমাদের বেঈমান বানাচ্ছে না বানায়নি? এই নিয়ে কোনো উলামারা প্রতিবাদ করে? কিন্তু আমার প্রতিবাদ করছে। তাহলে বলো বুকে হাত দিয়ে, আব্বাস সিদ্দিকী তোমাদের দুশমন, তোমাদের ঈমান লুটছে, তোমাদের ক্ষতি করছে। যদি ক্ষতি করে আল্লাহর জাত পাকের কসম করে বলছে আমার থেকে সরে যাও। আর যদি বলো যে না, তাহলে আব্বাস সিদ্দিকী যে লড়াইয়ে লড়ছে, তোমাদের উচিত জান মাল দিয়ে আমার পাশে দাঁড়িয়ে আমার কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইকে আরো শক্তিশালী করতে হবে। ঠিক না বেঠিক? তাহলে আগামী দিন আমি আপনাদেরকে 21শে অঘ্রাণ নলেজ দিতে ডাকছি, যাবেন তো নাকি? নাটের পয়সা খরচ করে যাবেন তো নাকি? কারা খুশি মনে যেতে ইচ্ছুক হাত তুলবেন, আমি জোর করছি না। যাবেন তো নাকি? 21শে অঘ্রাণ যাবেন যখন গাড়িটা বেশিক্ষণ হাত নাবান, কাশিটা বেশিক্ষণ সময় নিয়ে যাবেন। সকাল 10টা থেকে একটু টাইম গাড়ি বেশি করে ভাড়া নেবেন, কেন আলোচনা করতে করতে হয়তো একটু সন্ধ্যাও হয়ে যায়। আপনারা তাড়াহুড়ো করলে হবে না, প্রোগ্রাম শেষ করে একসাথে আসতে হবে, তাই তো নাকি? যাবেন। এর পাশাপাশি আরো একটা কথা বলছি, যদি আমাদের ইনসাফের জন্য, ইসলামের জন্য, ওয়াকাফের জন্য, গরিব এসব মানুষের এসআইয়ের নাম যাতে বাদ না যায়, এই সমস্ত বিষয় নিয়ে যদি একটা ব্রিকেটও করা হয়, খবর পেলে সেখানেও যাওয়া যাবে? কি গো, যাওয়া যাবে তো নাকি? হাত তুলে বলছেন তো নাকি? না পিছন থেকে টানবে কেউ? টানলেই তো মুনাফিক চিনা যাবে, টানলেই মুনাফিক চিনা যাবে। তো যাক, আব্বাস সিদ্দিকী তাহলে যা কিছু বললো আল্লাহ ও রসুলের জন্য বললো তো নাকি? এটা মনে রাখবেন। তখন এদের হাতে রাজ পাওয়ার আছে, দাঁড়িয়ে বলে দিল ইসলামে নাকি রেপ করা পাপ নাই। কেন? ও বেঈমান, ও জালিম, ও মানবরূপী পশু জানে যে আমি যাই বলি বাংলায় দিদি আমায় ধরবে না, আমি তো দিদিরই লোক। এই কথা বুঝছেন না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এখানে কেউ আছে নাকি আল্লাহ থেকে মমতা আগে আছে? তো ও তো জানে যে দিদির পুলিশ আমায় ধরবে না, আমি তো দিদির লোক। আমি যখন আজানের বিরুদ্ধে কেস করেছিলাম তখন আমি দিদির দলে গেছিলাম, মোল্লার আমাকে ভোটও দিয়েছে। দিয়েছে না দেয়নি? ও আগে আজানের কেস করেছিল, জানেন? আজানের বিরুদ্ধে এক কথা বলছেন, তখন মমতার দলে ছিল, তখন মুসলমান ওকে ভোট দিয়েছে না দেয়নি? যে মুসলমান তার আজানের বিরুদ্ধে কেস করাকে ভোট দেয়, সেই কোয়ালিটির লোকগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না? বলবে না? তাহলে দোষটা ওদের দিবার আগে আমাদেরও আছে না? না, শুধরে যাও, না আল্লাহর পক্ষ থেকে মার আসবে, আল্লাহর পক্ষ থেকে মার আসবে। যেমন একটা অলরেডি ভয়ঙ্কর মার শুরু হয়ে গেছে, তোমরা জানো কি জানি না, কি বলো তো? ও তো ছোটখাটো ব্যাপার, ওর থেকেও ভয়ঙ্কর এসআইআর। আমার কথা বিশ্বাস করবে কি জানি না, পশ্চিমবাংলার মুসলমানদের এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। কেন? কেউ বাংলাদেশ থেকে আসে না। গেঁজা খেয়ে কথা বললে তো হবে না। যদি কেউ বলে বাংলাদেশ থেকে মুসলমান এসে গেঁজা হয় বিক্রি করে না, নেজা গেঁজা খায়, দুটোর মধ্যে একটা। এ কথা বুঝছেন না? বোঝেন না? আর সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল আবার জানেন তো? খোঁজ নিয়ে দেখে, খোঁজ নিয়ে দেখে। একটা প্রবাদ বাক্য আছে, বাঁশ কেন ঝাড়ে, আর তারপর একটা বললাম না।
তারপরেরটা বললাম না, আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি। কেন একে তাকে ভোট দিচ্ছেন? এসআইআর নিয়ে বাংলার মুসলমানদের ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বাংলার মুসলমানরা একটা জায়গায় ফাঁসতে পারে, কি 2002-এর কাগজে নাম থাকলে তার চিন্তা নেই বলছে, তাই তো নাকি? 2002-এর কাগজটা কার হাতে? তারা যদি ওখানে বসে বসে বাদ দেয় তাহলে বিপদে পড়ে যাবে। এক কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। যদি ওখান থেকে বাদ না দেয় তাহলে 100-র মধ্যে 99টা নিশ্চিন্তায় থাকেন, তাহলে একটা ফাঁসবে। ওই একটা আবার কে জানেন? ওই নদীর ধারে ঘর ভেঙে গেছে, বেচারি ঘর সমেত রাত্রে চলে গেছে, তা সে কি পাবে এখন? তার কি আছে? ওই যে বন্যা হয় ওই এলাকায় যে আগে ফেসে যাবে। কথা কিছু বুঝতে পারছেন? বাকি মুসলমান ফাঁসার ব্যাপার নেই। কেন? মুসলমান জুম্মায় যদি নাও যায়, ঈদে বকরা ঈদে যদি নাও যায়, ভোট দেবেন এটা হতে পারে? সব লাইন ক্লিয়ার করে রেখে দিয়েছে, সব ঠিক আছে, একদিকে তো বেঁচে গেলে আজকে না। কিন্তু একটাই ডাউটের বিষয়, এই বিষয়টা একটু ভাবার বিষয় কি, 2002-এ যদি নাম থাকে তাহলে টেনশন নেই। যখন এ কথা বলেছিল আমরা তো সব সময় ধীরে চলি, আমার আব্বা দেখবে, আমার আম্মা দেখবে, আমার দাদা দেখবে, আমার, আরে নিজে দেখো। তখনই যদি সবাই নেট থেকে তুলে নিতে কাগজটা তাহলে নিশ্চিন্তাই থাকতে। কেন এখন শুনছি নাকি আর সার্চ করলে দেখাচ্ছে না, এই জায়গাতেই আমার ডাউট হচ্ছে। কিন্তু আমার নাম নেই দেখি, কথা বুঝছেন তো নাকি? আমি কিন্তু কোনো টেনশনে নেই, কথা বুঝে আসছে না? নাই, কেন আমি জানি যদি ধরা আমি পড়ি, আমার পড়ার আগে আমি চ্যালেঞ্জের সাথে বলছি আমার দেশের প্রধানমন্ত্রীকে ধরা পড়বে। ওই দেশের নয়, ও দেশের নয়, এখানকার কোথায় শুনছেন তো নাকি? আমি যদি ধরা পড়ি এই বাংলাতে, আজকে যিনি ইফতার খেয়ে খেয়ে এত বড় হলেন পূর্ব মেদিনীপুরেরটা, ও আগে ধরা পড়বে। ওই জন্য আমি নিশ্চিন্তাই করছি। শুনছেন তো নাকি? তা আপনারা টেনশন আছেন? এই টেনশন দেখিয়ে দেখিয়েই তো একজন তাড়া করছে আর একজন ঘরের দরজা খুলছে, চলে 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 চলে, আমি আছি কোলে তুলে নিয়ে ঘরের দোর বন্ধ করে না খেয়েই তো আমাদের মারছে। এটা পলিসি। কথা মাথায় ঢুকছে তো নাকি? অতএব ঘাবড়াবার কিচ্ছু নেই, কিন্তু নিজেকে নাকে তেল দিয়ে ঘুমালে হবে, নিজেকে ভাবতে হবে। সেই ভাবনা কি? নিজেদের যা কাগজপত্র আছে সেগুলো একটু দেখুন, ঘাটাঘাটি করুন। তবে হিটলারের একটা কথা বলবো,